হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। থাম্বনেল অ্যান্ড হেডলাইন দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট একটা ট্রিপ হয়েছে। তো আমরা শ্যামলী পরিবহন বুকিং করে, বাস বুকিং করে চলে যাচ্ছি আমরা দীঘা। আর দেখতে পাচ্ছ আমাদের বাস চলে এসছে। তো চলো ভিতরটায় ওঠা যাক। আমরা বাসে উঠে সিট নিয়ে নিয়েছি, কারণ আমাদের সিট ছিল বুকিং। আর আমরা সিটে অলরেডি বসেছি। দেখছো ভিতরটা কতটা স্পেস করা আছে, পুরোটাই ফুল এসি। আর এর সাথে জলের বোতলটা মাস্ট এখানে দেয়। আর জল অনেকটা স্পেস আছে পা রাখার। তো চলো যাওয়া যাক, তারপরে আমরা আবার কোলাঘাটে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা এখন কোলাঘাট। আর দেখতে পাচ্ছ আমাদের এই যে বাস দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহন। আর এখানে আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে আছি। তো চলো আমরা ব্রেকফাস্ট করি, কী কী আপনাদেরকে দেখাবো। ব্রেকফাস্টের মধ্যে আমি চলো ভিডিওটা দেখতে থাকো। আর ইডলিটা খেতে দারুণ, খুব সুন্দর। আর যে অন্য কেউ নিল, যারা অনেক কেউ কচুরি নিল, আর অনেক কেউ, কিন্তু ইডলির মধ্যে সাম্বারটা চাটনিটা অসাম লেগেছে আমার। আর ইডলিতে এইটা ঘোষ থেকে আমরা অর্ডার করেছিলাম। আর যারা যারা কচুরি, আরও মিষ্টি, আরও অনেক কেউ অনেক কিছু নিয়েছে, ডিম টিম। তো আমরা এটা খেয়ে নিয়ে আমরা আবার তাড়াতাড়ি বাসে উঠতে হবে, কারণ 15 মিনিট টাইম আছে আমাদের হাতে। তো আবার চলো দেখা হচ্ছে বাসে। বাসে উঠে আমরা আবার রওনা দিলাম গন্তব্যে, মানে দীঘার উদ্দেশ্যে। তো চলো পুরোটা দেখতে থাকো। চলো আমরা এখন পৌঁছে গেছি, এখন নামবো। নামে আমরা নেমে গেছি, এখন যাবো দেখি দিকে যাবো, ফটো দেখছি। চলো এখন মূল ভাব হচ্ছে, এখন সিজন চলছে না, আমরা বাস থেকে নেমে টোটে চলে গেছি। সব সময় জগন্নাথ রবীন্দ্রনাথ তারপর দেখো মজা। হ্যাঁ, 200 থেকে 250 300 হয়ে যাবে। আসলাম আমরা। আর এই যে ওল্ড দীঘায় নামানো হলো। আর ওল্ড দীঘার দেখো সাইডটা কত সুন্দর। আমরা রাত সন্ধ্যাবেলা আসবো এখানে। আমরা অবশেষে পৌঁছালাম আমাদের হোটেলের সামনে। আর এখন 12:30 বাজে। আমরা এখন এন্ট্রি করছি হোটেলের বাইরে। অনেকটা লেট হয়ে গেছে বাসে। ভিতরটায় একটু শান্তি পেলাম, কারণ হোটেলের ভিতরে এসে সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু শান্তি হলো, কারণ বাইরেটা প্রচণ্ড গরম ছিল বলে। তো সবাই ঝটপট করে খেয়ে আর আইডি কার্ড দিয়ে আমরা একটু রেস্ট নিলাম। আর দেখতে পাচ্ছি তার মধ্যেই এদের এই সিগনেট যে হোটেলটা, সি ভিউ যে হোটেলটা, সেটা কতটা বড়, কোথায় কোথায় আছে। তো চলো ভিতরে যাওয়া যাবে, রুমের ভিতরে। আমরা যাবো এখন 304 নম্বর রুম। এই যে 304, আরও বিভিন্ন রকম আরও অনেক রুম আছে। তো চলো রুমটা দেখা যাক। আর রুমের ভিতরেই এই যে লকের সিস্টেম আছে, দেখতে পাচ্ছ, এসি। আর বাথরুমের ভিতরে দেখতে পাচ্ছ সব কিট দিয়ে দিয়েছে। ফেস ওয়াশ, শেভিং ক্রিম এর ব্র্যান্ডেড আছে। পুরোপুরি শাওয়ারের জন্য আলাদা স্পেস করা আছে। কোনো কিছু রাখার জন্য জায়গা আছে। এই ওয়্যার ড্রায়ার আছে, মানে রাখার জন্য। দেখতে পাচ্ছ বড় বড় স্পেস আছে ভিতরটায়, শার্ট রাখা আছে। আর হ্যাঁ, এই যে চায়ের তার কমপ্লিমেন্ট আছে। এখানে কেউ যদি গরম করে চা বানাতে চায়
সেটা করতে পারবে। তার জন্য কফি, চিনি সব কিছু দেওয়া আছে, যে আসাম টি, বিভিন্ন রকম দার্জিলিং টি, কফি, নেসকফি সব কিছু আছে। টাওয়ালও দিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ টাওয়াল। হ্যাঁ, রুমটা বড় তো আছে, সেই অনুযায়ী যদি বেশি লোক থাকে তাহলে বেশি টাওয়াল দেবে, সব কিছু তার পার্সোনালি থাকবে। বেডটাও দেখতে পাচ্ছ খুবই বড়, অনেকটাই বড় এরিয়াটা। দেখো সামনে থেকে দেখতে পাচ্ছ রুমটাও খুবই বড়, আর পুরো ঠান্ডা এসি চলছে সব সময়। সামনে টিভিও আছে, চার্জ দেওয়ার জন্য চার্জার আছে, তোমরা চার্জ দিতে পারবে। আচ্ছা, এখানে ফোনও আছে, যার জন্য যদি কোনো এমার্জেন্সি বা অপারেটর কাউকে লাগে। দেখতে পাচ্ছ অপারেটর। সিগনেট এর রুমগুলো খুবই বড় বড়। আর একটা কথা বলে রাখি, সিগনেট যে হোটেলটা আছে সেটার আর একটা নাম সি ভিউ। দেখতে পাচ্ছ রুমটা খুবই বড়। আর যদি তোমরা আলাদা বেড লাগে তাহলে এক্সট্রা বললেও ওরা দিয়ে দেবে, এর জন্য এক্সট্রা কস্ট দিতে হয় আলাদা। আর ব্যালকনিটা তো খুবই সুন্দর, চলো ব্যালকনিতে যাওয়া যাক। আচ্ছা, বাইরে হালকা বৃষ্টি পড়ছে, খুব সুন্দর ওয়েদারটা। ব্যালকনিটা সামনেই সি ভিউ আছে, মানে পুরো সমুদ্রটা সামনেই পড়ছে। দেখতে পাচ্ছ। আচ্ছা, এই সামনেটাই একটা গার্ডেন টাইপের পুরো করা আছে, আর পার্কিংটা পুরো সামনেটাই আছে, রাস্তার সামনেটা। খুবই সুন্দর হোটেলটা, সবাই যাচ্ছে। আর জাহাজ বাড়িটা ঠিক এই দিকটায়। আর বাইরেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর গার্ডেন আছে, একটা পার্ক টাইপের আছে। দিয়ে আমরা যাই উপরে, কারণ উপরে আছে সুইমিং পুল। তারপর বিকেলবেলা যাবো আমরা একটু সমুদ্রে স্নান করতে। চলো স্নান করতে করতে যাবো একটু ঘুরতে, কারণ খুব শর্ট টাইমে আসা এখানে। পুরো ভিডিওটা দেখাবো তোমাদের, কোনো কেটে না দিয়ে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিও। তো চলো, এই যে ওইদিকে যাচ্ছো, ক্যামেরা ঘোরাও পুরো ব্লগটা।
এখানে বিভিন্ন রকম ড্রেস আছে, মেয়েদের যারা যারা নিয়ে আসে না সব রকম। এতটা এনজয় করে এখন খিদে পেয়ে গেছে, তো লাঞ্চ করতে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি ভিতরটা কত সুন্দর, আর আমাদের পার্টি সবাই বসে পড়েছে একদম। ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। তো চলো কী কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো। প্রথমে লেবু, লঙ্কা, স্যালাড, অনেক বিভিন্ন রকম চাটনি, তারপরে টক দই, কেউ যদি মানে আচার নিতে চায় আচার, চাটনি, আরও বিভিন্ন রকম জিনিস আছে। তন্দুরি রুটি, মাঞ্চুরিয়ান স্যুপ, দেখতে পাচ্ছ মাঞ্চুরিয়ান স্যুপ, মাঞ্চুরিয়ান, এই যে তন্দুরি রুটি, সব গরম গরম দিচ্ছিল। রাইস ছিল, স্টিম রাইস, তড়কা, বাটার চিকেন, আরও বিভিন্ন রকম ছিল, রুই কাতলা, তারপরে চিকেন, লাস্টে আইসক্রিম। আইসক্রিম ছাড়া লাস্টে একটু যদি হয় খুবই ভালো লাগে। লাস্টে খাওয়া দাওয়া শেষ হলো, এখন পুরো রুমের দিকে যাওয়া যাক। বিকেলবেলা তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর স্কিপ না করবে না, কারণ আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। একটু রেস্ট নিয়ে আমরা আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম বিকেলের ঘুরতে। তো চলো যাওয়া যাক। এখন একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর ঘুরতে মানে এখানে তোমরা জানো যে জগন্নাথ টেম্পল এখানকার মেন ফেভারিট হয়ে উঠেছে। তো চলো আগে টেম্পল যাবো, তারপর আস্তে আস্তে এদিক ওদিক ঘুরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। উপহার নিয়ে যেতে পারো এখান থেকে। তো সেই মার্কেটটা আমরা এখন পৌঁছে গেছি। তো এখানে ঢুকতে গেলে জুতোটা খুলে ঢুকতে হবে, যার জন্য সব কিছুতে এখানে রুলস আছে। তো চলো ভিতরটা যাওয়া যাক। দেখতে পাচ্ছ সবাই জুতো খুলেই এখানে ঢুকছে, আর মন্দিরে ঢুকতে গেলে জুতোটা খুলেই পুরো মন্দির চত্বরটা ঢুকতে হয়। আর এই যে মেন গেট, এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি, পুরোটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি। আমরা জাস্ট কমপ্লেক্সের ভেতরে যাব, মন্দিরের ভেতরে যেতে পারবো না, এখনো ভেতরে যাওয়ার পারমিশন এখনো দেয়নি। সো তোমরা যারা যারা আসবে, ফার্স্ট অফ অল চপ্পল পরে আসবে, বিকজ মন্দিরের ভেতরে কিন্তু চপ্পল পরে অ্যালাউ নেই। ওকে, তো চপ্পল খুলে আসতে হবে। তো শু পরে আসবে না, বি কমফোর্টেবল অ্যান্ড চপ্পল পরে আসবে। তো চলো ভেতরে ঢুকে একটু শান্তি লাগলো যে মন্দিরটা কতটা সুন্দর। কিন্তু একটু প্রবলেমও হয়ে গেছিলো আমাদের, কারণ আমরা ক্যামেরা নিয়ে এসেছিলাম, আর ফোন অ্যালাউ আছে কিন্তু ফোনের স্টিক অ্যালাউ নেই। তো সেই জন্য তোমরা অবশ্যই সাবধানে আসবে। দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর মন্দিরটাও দর্শন করো।
মন্দিরের বাইরের যে কারুকার্য, নানা রকম পুতুল, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তিগুলো খুবই সুন্দর এখানে ডিজাইনগুলো করেছে। আর ভিতরেরটা আরও সুন্দর করেছে। ভিতরটা মানে একটা শান্তির জায়গা, কিন্তু এইখানে একটু খুব আওয়াজ আসছিল, কিন্তু ভিতরটা খুবই সুন্দর লাগছে। যে একটা মন্দিরের ভিতরে যেমন থাকে গম্বুজগুলো, সেটা খুবই সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ আমাদের দেবী বসে আছে এখানে। তো সবাই মিলে এই দেবীকে দর্শন করুন। তো সবাই বলো জয় জগন্নাথ। দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির এখনও উদ্বোধন হয়নি এর কারণ এটা রথের দিন উদ্বোধন হবে। আর দেখতে পাচ্ছ যে উপরে যে প্রত্যেক দিন ধ্বজা চেঞ্জ হয়, সেইটার জন্য সেইটা জিনিসটা করা আছে। আর মন্দিরটা খুবই সুন্দর হয়েছে। মন্দিরের দেওয়ালে বিভিন্ন রকম কলকা, বিভিন্ন রকম দেবদেবীর ছবি আছে। দেখতে পাচ্ছ রথের যে নেক্সট রথ আসছে, এখন রথটা তৈরি হচ্ছে। এখনো ফুল কমপ্লিট হয়নি, এখনো গেট বাকি আছে। দেখতে পাচ্ছ দূরে গেটটা বাকি আছে। চারিদিকে ফুল গাছে ভর্তি আছে, মানে যখন শীতকাল আসবে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কি সুন্দর করেছে। দেখতে পাচ্ছি অনেক কেউ এসছে। বলো দাদা, তোমার এই মন্দিরটা দেখে তোমার কেমন লাগবে? ফার্স্ট অফ অল মন্দিরটা খুবই সুন্দর করেছে, খুবই রিফাইন্ড অ্যান্ড পলিশ একটা মন্দির করেছে। হ্যাঁ, কিন্তু আমাদের জগন্নাথ মানে পুরীর জগন্নাথ দেব যে ধাম রয়েছে সেই তুলনায় এটা একটু বেশি পলিশ লাগছে, কারণ ওটা আমাদের একটা ভিন্টেজ একটা ভাইবস দেয়, একটা ওর মধ্যে একটা আস্থার আমাদের এখানে জায়গা রয়েছে। সেই জায়গাটা এখনো পর্যন্ত এটা ক্যাপচার করে উঠতে পারিনি। আশা করি দেখি পরবর্তীকালে কী হয়। পুরীর জগন্নাথ মন্দিরটা আর এটার মধ্যে ডিফারেন্টটা কী আছে? আস্থা। ওটা যেমন একটা সব ধামের মধ্যে একটা অন্যতম, ওটা ধাম, এটা টেম্পল। তোমার কেমন লাগবে? पुरी का धाम है, एक तो टेम्पल है, ठीक ठाक है। और हमको क्या है कि हम तो कंपेयर नहीं कर सकते, बिकॉज वाई हम अभी तक गए नहीं, जा नहीं पाए जगन्नाथ तो हम इधर आके आई एम फीलिंग अमेज्ड। ओके, सो मुझे तो बहुत ही अच्छा लग रहा है। तो देखते हैं जब प्रभु बुलाएंगे तब ओरिजिनल मंदिर पे जाएंगे। ठीक है, पुरी में अलग टाइप का फीलिंग होगा आपको, जब जाएंगे ना अलग टाइप का मंदिर में फीलिंग होगा। बिल्कुल जाएंगे। তো সবাই বলছে যে পুরী একটা ধাম, আর এইখানে যে দীঘার যে মন্দিরটা জগন্নাথ মন্দির সেটা পুরোপুরি আলাদা। তো তোমরাও বলবে কমেন্ট বক্সে যে এই মন্দিরটা তোমাদের কেমন লাগবে। তোমরা যদি এখানে আসো তো অবশ্যই দেখতে আসবে মন্দিরটা কেমন লেগেছে। আর যদি তোমরা পুরীতে যাও তো পুরীর মন্দিরটা কেমন লেগেছে তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবে। আমরা জগন্নাথের মন্দির দর্শন করে আমরা চলে আসলাম ওল্ড দীঘায়, সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে আসা মানেই মার্কেট। দেখতে পাচ্ছ সমুদ্রের যে সাইডে কত সুন্দর একটা মার্কেট, আর সমুদ্রের যে ঢেউ তা দর্শন করা মানে অপূর্ব দৃশ্য। আর বিকেলেরটা আরও সুন্দর লাগে। দেখতে পাচ্ছ সবাই কত সুন্দরভাবে বসে আছে আর ভিডিও করছে বা ফটো তুলছে, সমুদ্রের আমেজটা নিচ্ছে যে কত সুন্দর সমুদ্র। আর এই দূর থেকে দেখতে পাচ্ছি সেই পুরনো দিনের একটা স্তম্ভ। আর তার পাশে দেখো মার্কেটে কত কেউ মার্কেট করছে। তো যারাই আসে এখানে মার্কেট অবশ্যই করে, মার্কেট ঘোরে, ফটো তোলে, রিলস করে, আরও বিভিন্ন রকম করে। আর এই ঘোরার প্রাইসও আছে, কিন্তু ঘোড়ার উঠতে গেলে একটা প্রাইস আর ফটো তুলতে গেলে আরেকটা প্রাইস এখানে দিতে হয়। তো পুরো মার্কেটটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আসতে গেলে আমরা রাতের যে জগন্নাথ মন্দিরটি আরও সুন্দর লাগছিল, কারণ দেখতে পাচ্ছ লাইটিংয়ে পুরো ভর্তি করে দিয়েছে। খুবই সুন্দর মন্দিরটি দেখতে লাগছিল। তো তোমরা যদি এই মন্দিরটি তোমরা রাতে দেখতে পারো তো অবশ্যই খুব ভালো লাগবে। রাত এখন 9:30 বেজে গেছে, এখন আমাদের ডিনার যেতে হবে। আর চলো ডিনার যাব, কারণ 10টা 10:30 পর্যন্ত ওখানকার ডিনার শেষ হয়ে যাবে, চালু হয় 7:30 থেকে। তো চলো ডিনারটা করি। আর আজকে ডিনারে কী কী আছে
তোমাদেরকে দেখাবো পুরোটাই। তো চলো ঘোরা যাক। অসুবিধা নেই আমাদের। এখানে কি কি আছে আজকে? Just only soup and rice, 2 veg items, 2 non-veg, that's it, and salad also. আচ্ছা, ডিনারে আছে স্যুপ আছে, ডেজার্ট স্যুপ আছে, স্যালাড আছে, পাপড় আছে, রাইস, ডাল মাখনি, মিক্স ভেজিটেবল। তো চলো খাওয়া যাক। আমাদের ডিনার করে আমরা একটু আসলাম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ের দৃশ্যটা দেখে অপরূপ লাগলো, কারণ দেখতে পাচ্ছ মানে চাঁদের যে রাতের গর্জন সমুদ্রের দেখতে পাচ্ছ।